বন্ধুরা, মুসাব ইবনে উমাইর কেমন যুবক, যেই যুবক কোনো কিছু চাইতে দেরি হয়েছে, পাইতে দেরি হয় নাই। বাবা ছিল শিল্পপতি, মা ছিল শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক মুসাব ইবনে উমাইর। আরে মক্কা নগরীতে এমন একটা যুবক ছিল, যেই যুবকের চুলের মতো আরে অন্যান্য যুবকরা চুল কাটতে শুরু করতো, তার মতো চুল ফ্যাশন করে রাখতো, তার মতো কাটিং করতো, তার মতো এরকম একটা শার্ট বানানোর চেষ্টা করতো, তার মতো একটা জুতা বানানোর চেষ্টা করতো, তার মতো আতর পরার লাগানোর চেষ্টা করতো, তার মতো কথা বলার চেষ্টা করতো। এত নামি দামি একটা যুবক মুসাব ইবনে উমাইর জীবনে কোনো কষ্ট বলতে কিছু পায় নাই। কোটি কোটি টাকার মালিকের সন্তান, জীবনে চাইতে দেরি পাইতে দেরি হয় নাই। এই যুবকটা যখন দারে আর কামে যখন চলে গেছে, আমার ভাইরা কখন গেল বলে, যখন মুহাম্মাদের নাম শুনলো, নতুন একটা ছেলে আসছে মুহাম্মদ তার নাম, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ওই মুহাম্মদ নাকি দুনিয়ায় নতুন একটা ধর্মের কথা বলে, নতুন একটা কথা বলে, নতুন কালাম শোনায়। আর এই লোকটার বিরুদ্ধে মক্কা নগরীর লোকরা লেগে গেছে। কারণটা কি? মুসাব ইবনে উমাইর বলে, তাহলে একটু শুনে আসি কেমন শোনা যায়, তাহলে একটু শুনে আসি কেমন শোনা যায়, বাস্তবতাটা কেমন। মুসাব ইবনে উমাইর যখন তার আর কবে চলে গেছে, দূর থেকে শুনতে আসছে কোরআন আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনতে আসছে, মুসাবের চোখ দিয়ে পানিগুলো ঝরতেছে। ভালো লাগে আর ভালো লাগে। ও বন্ধু, মুসাব ইবনে উমাইর একটু কাছে চলে আসছে। আল্লাহ রাসূল ডেকে বলে, আ মুসাব তাআলাহনা, আ মুসাব আয়, এইদিকে আয়, আমার কাছে আয়। এবার আল্লাহ রাসূল ডাক দিলে মুসাব ইবনে উমাইর দারে আর কামের মধ্যে ঢুকে গেছে। আমার ভাইরা, দারে আর কামে যখন ঢুকে গেছে, আল্লাহ রাসূল ডেকে বলে, ও মুসাব, বলো দেখি যা কিছু শুনলে তোমার কেমন লাগে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে, এমন কালাম আমার জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, এমন বাণী জীবনে শুনি নাই। কি বাণী শুনলাম? বলে, মুসলমান হইবানি। তখন মুসাব ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মুসলমান বানায় দেন। আল্লাহ রাসূল ডেকে বলে, মুসলমান তো হইবা, মুসলমান হইতে দেরি, আরে নির্যাতন আর নিপীড়ন ইষ্টুমডুলার চালু হইতে তোমার দেরি হবে না। বাবা তোমার শত্রু হয়ে যাবে, মা তোমার শত্রু হয়ে যাবে, এলাকার লোকজন শত্রু হয়ে যাবে। রে মুসাব, তুমি কি টিকতে পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমায় কালেমা পড়ায় দেন, কালেমা পড়ায় দেন। আর ওই লাত আর উজ্জার মানুষের বানানো জিনিসের পূজার করব না। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ায় দেন। আল্লাহ রাসূল কালেমা পড়ায় দিলেন। বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, ও বন্ধু, মুসাব ইবনে উমাইর কে আল্লাহ রাসূল ডেকে বলে, ও উমাইর, মুসাব ইবনে উমাইর শুনে রাখো, এখন তুমি কি করবা? আখফি ইসলামাক, তোমার মুসলমান হওয়াটা কিন্তু গোপন রাখো। কারণ হইল, এখন যদি আমাদের শক্তি অর্জন হয় নাই, এখন তুমি তোমার ইসলাম মুসলমান হওয়াটা প্রকাশ কইরো না, লা তুযহির আহাদান, কারো জামাইও না। কারণ হইল, প্রকাশ করলে তখন তোমার উপরে নির্যাতন চলে আসবে। এই জন্য গোপন রাখবে, গোপনে গোপনে নামাজ পড়ে, গোপনে গোপনে তেলাওয়াত করে। ও বন্ধু, হঠাৎ করে তার একটা কলস বন্ধু জেনে ফেলেছে। আমার বেড়া তার কলস বন্ধু তার মার কাছে গিয়া ডেকে বলে, ও মুসাব ইবনে উমাইর মা, তোমার কলিজার টুকরা মুসাব মুহাম্মাদের দলে ভর্তি হয়ে গেছে। এবার মুসাব ইবনে উমাইর যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে যাওয়ার পরে মুসাব ইবনে উমাইরের মা ডাক দিলে, মুসাব তাআলাহনা, আমার কাছে আয়, আমার কাছে আয়। মা জড়ায় ধরছে, মা জড়ায় ধরে বলে, মুসাব রে, বলো দেখি তোমার কোন অভাব আছে, কোন অভাব আছে? তুমি এমন কোন জিনিস চাও না যা পাও নাই? আরে চাইতে দেরি পাইতে দেরি হয় নাই, তুমি যা চেয়েছো সব পেয়েছো, আমি দিয়েছি, তোমার বাবা দিয়েছে। বলো দেখি তোমার কোন জিনিসের অভাব, কোন জিনিসের সমস্যা? বলো দেখি, আমাদেরকে কি তোমার মহব্বত লাগে না, ভালো লাগে না? কেন গো, তুমি কি ভালোবাসো না? আর ডেকে বলে, মুসাব ডেকে বলে, মা, তোমারে নিঃসন্দেহে মহব্বত করি, ভালোবাসি, তবে মুহাম্মাদের যেমন ভালোবাসি তেমন ভালো তোমারে বাসি না। সুবহানাল্লাহ। আরে তোমারে যেমন ভালোবাসি
তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি আমার রাসূল মুহাম্মদ আরবিকে। সুবহানাল্লাহ বলেন, আরো জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, কষ্ট হইতেছে? বলুন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়া বলতেছিলাম, ও বন্ধু, তুমি যদি ভালো মানুষের বন্ধু বানাও ভালোর দিকে নিয়ে যাবে, আর খারাপ জিনিস খারাপ কাউরে বন্ধু বানাও তাহলে তোমাকে খারাপ দিকে নিয়ে যাবে। এই জন্য বন্ধু বানাইবা কাকে? 3 গুণে গুণী যে তাকে বন্ধু বানাইবা, যার মধ্যে 3 গুণ পাওয়া যাবে তারে বন্ধু বানাইবা। এখন আমার বন্ধু বানান ঠিক আছে নি? বলে অমুক আমার বন্ধু, ও আমার ফ্রেন্ড লিস্টে আছে, ও আমার ফেসবুক বন্ধু, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, অমুক তমুক কত কিছু বলে আছে না নাই? এই মা কলেজার যাবো না, কিল্লা যাবি না, কয় আমার বন্ধুর আইফোন আছে, আমারে না দিলে আমি যাবো না। আছে না নাই? আমার গার্লফ্রেন্ড আইফোন আছে, আমারে না দিলে আমি যাব না। বলে কেন হইল? বন্ধুর কারণে ও খারাপ হইল। এই জন্য 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে তারে বন্ধু বানাইবেন। এখন বলেন কারে বন্ধু বানাইছেন? বলে বিড়ি টানুনের যদি বন্ধু বানান, বেনামাজিরে বন্ধু বানান, সুদখোররে যদি বন্ধু বানান, ঘুষখোররে যদি বন্ধু বানান, তাহলে কেমন অবস্থা হবে? আপনি ঘুষখোর বানা ছাড়বে, আমার বেড়ে সুদখোর বানা ছাড়বে, তাহলে কারে বন্ধু বানাইবেন? 3 গুণ যার মধ্যে পাইবেন। 1 নাম্বার গুণ, ইদারু যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তাকে বন্ধু বানাইবা। 2 নাম্বার, ওয়াফি তাকাল্লুমিহি ইজদিয়াদুল ইলম, যার কথার মধ্যে ইলম বাড়ে, যার বয়ান শুনলে, যার কথা শুনলে, যার বাণী শুনলে, যার লগে কথা বললে ইলম বাড়ে, এমন লোকের লগে কথা বলো, তারে বন্ধু বানাও। 3 নাম্বার হলো ওয়াফি আমলিহি, এই তাযকিরাতুল আখিরাত, যার আমল দেখলে পরকালের কথা মনে পড়ে যায়, যার নামাজ দেখলে পরকালের কথা মনে পড়ে যায়, যার জিকির দেখলে পরকালের কথা মনে পড়ে যায়। তাহলে বোঝা গেল যার আমল দেখলে পরকালের কথা মনে পড়ে যায়, তাহলে তারে বন্ধু বানাবো। তাহলে বন্ধু বানাবো কারে? 3 গুণ আছে যার মধ্যে, 3 গুণে গুণী যারা বন্ধু বানাবো তাকে। 1 নাম্বার, যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার লগে কথা বললে এলেম বাড়ে, যার আমল দেখলে পরকাল উঠে আসে, পরকালের কথা স্মরণ হয়। ও বন্ধু, ও বন্ধু, মুসআব ইবনে উমাইরের কথা বলতেছিলাম। বন্ধু মুসআব ইবনে উমাইর মার কাছে এসেছে, মা ডেকে বলে, বলো বাবা তোমার কোন জিনিসের অভাব? এবার মুসআব ইবনে উমাইর বলে, আমার কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব ছিল, আমি শান্তি খুঁজতেছিলাম, শান্তি খুঁজতেছিলাম। আমি যখন ইসলামের কাছে গেলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলাম, তখন আমি যখন আল্লাহ রসুলের কাছ থেকে তেলাওয়াতের আমি যখন সুর শুনলাম, আল্লাহর কালাম শুনলাম, আমার কলিজাটা শান্তিতে ভরে গেল, আর শান্তি দূর হয়ে গেল।
কোটি কোটি টাকার জিনিস ব্যবহার করতাম, তারপরেও আমার মনে শান্তি ছিল না। কিন্তু মা, আমি এমন রসুলের বন্ধু বানাইছি, আর এমন রসুলের কালাম আমি শুনি, বলে আমার অন্তরে কোনো অশান্তি আর নাই। এবার মা চিন্তা করলো, আরে দুই ভাবে চেষ্টা করতে হবে। মহিলারা দেখবেন কোন জিনিস যদি চেষ্টা করে ফিরে আনতে, দুই ভাবে চেষ্টা করে। আমার ভাইরা, এক নাম্বার হলো ইমোশনাল ব্ল্যাকমেল করলো। ছেলেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, শুনে রাখো, আমি তোরে এমন ভালোবাসি, তুমিও আমার এমন ভালোবাসো। ও বাবা, বলো তুমি আরে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, আমিও তো তোমারে ভালোবাসি। ও কলিজার টুকরা সন্তান, তুমি যদি মোহাম্মদের দল থেকে না ফিরে আসো, তাহলে আজকে থেকে খাওয়া বন্ধ করব, চিরুনি করা বন্ধ করব, আমি রোদে গিয়ে দাঁড়া থাকবো যতক্ষণ পর্যন্ত ইসলাম ছেড়ে দিয়ে যদি আমাদের বাপদাদার ধর্মে না ফিরে আসো, ততক্ষণ পর্যন্ত আমি রোদের মধ্যে দাঁড়া মারা যাব। আমার ভাইরা, মুসাব ইবনে উমাইরের মা তাই করলা, খাওয়া বন্ধ করে দিয়েছে আর প্রচন্ড রোদের মধ্যে দাঁড়া আছে। কিন্তু মুসাব ইবনে উমাইর কিছুই করে না, কারণ হলো দুই হাতের মধ্যে বেরি পড়া আছে, কারা লাগানো আছে আমার ভাইরা, ডান্ডা বেরি পড়ানো আছে। এবার আমার ভাইরা, কলিজার টুকরা যুবকরা, একটু ভালো করে শোনো, আজকে যদি তোমরা ইসলামের পক্ষে আসো, আগামীর দিনে এই দেশ হবে ইসলামের দেশ। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ও বন্ধু, কত তন্ত্র দেখেছি, কত মন্ত্র দেখেছি, কালমাসের আদর্শ দেখেছি, আরে বংশীদেবের আদর্শ দেখেছি, লেনিনের মতবাদ দেখেছি, কোনো শান্তি আসে নাই, পৃথিবীতে শান্তি আসে নাই। শান্তি যদি পাইতে চাও, আল্লাহর কসম করে বলি, তাহলে আল্লাহর দেশে আল্লাহর কোরআনী হুকুমত চালু করে দাও। চিল্লা ঠিক কিনা? এই জন্য আল্লাহর দেশে আল্লাহর কোরআনের হুকুম চালু হোক। কে কে চাও, দুই হাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। হাত নামাই। কষ্ট হচ্ছে না তো? অল্প টাইমে শেষ করে দেবো, 10 মিনিটের মধ্যেই আমি আলোচনা গুছানিয়ে আসতে শেষ করে দেব। আমার ভাইরা, বলতেছিলাম, অনেকেই মনে করে হুজুর আবার কি বোঝে, আছে না নাই? হুজুরা টুপি মাথায় দেয়, হুজুরের মাথায় কি আসেনি মালপাতি? মাল আছে দেখেই তো টুপি মাথায় দেয়। মাল ভালো থাকলে ঢাইকে রাখতে হয়, মাল যদি ভালো না থাকে তাহলে ঢাইকে রাখার প্রয়োজন হয় না। চিল্লাম ঠিক কিনা? আমার ভাই, ও কলিজার টুকরা যুবক ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে একটু, হ্যাঁ জি ঠিক ভাই, ওঠা বসা না করি, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমরা এটা বাজার নাকি? বাজার ঠিক না? বাজার, এই বাজারে দেখেন, এখানে কোরআন আয়াত থেকেই সরাসরি বলি, দেখেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ পাক বলেন, মুতাফফিফিন যারা, তাদের জন্য জাহান্নাম। কাদের জন্য? জাহান্নাম। কথা বলে না? মুতাফফিফিন যারা, তাদের জন্য জাহান্নাম। আমার সাথে বলেন, মুতাফফিফিন যারা, তাদের জন্য জাহান্নাম। মুতাফফিফিন কারা? আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, যারা মেপে নেওয়ার সময়, ওই যে পাইকারি বাজার থেকে কিনে আনার সময় পরিপূর্ণভাবে হিসাব করে বুঝে নিয়ে আসে, কিন্তু ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক সূরা মুতাফফিফিনের মধ্যে সরাসরি কোরআনের আয়াত নাযিল করে জানান, যারা কি করে, আনার সময় পরিপূর্ণ, দেওয়ার সময় কম। আছে না নাই? আনার সময় পরিপূর্ণ, দেওয়ার সময়, বেচার সময় কম। আল্লাহ পাক বলেন তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য? তাহলে বুঝে না যে ভাইরা ব্যবসা করি,
মাফে কম দেই, এরা জাহান্নামে যাবে। কি যাবে? জাহান্নামে যাবে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আমার ভাইরা লম্বা করার টাইম নাই, তাহলে জাহান্নামে যাইবে। ঠিক আছে হুজুর, আমি তো মাফে কমও দেই না, মাপ দিয়ে বেশিও আনি না, যা আনি তাই বিক্রি করি, তাহলে কি হইবে? কি হইবে? আল্লাহ রাসূল বলেন যারা মাফে কম দিবে না, আল্লাহ রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আর যারা কি হবে? ব্যবসায় আমানতদার হবে, ব্যবসায় মিথ্যা বলবে না, ওজনে কম দেবে না, ওজনে বেশি করে নিয়ে আসবে না, ওজনে মাপার সময় দেওয়ার সময় কম দেবে না, আমানতদারির সাথে ব্যবসা করবে। বলে এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাথে, নবীদের সাথে, সিদ্দিকিন সালিহিনদের সাথে হাসর করায় দিবেন। বলেন আমিন। আমার ভাইরা আল্লাহ পাক যেন কবুল করেন। এই জন্য আমার ভাইরা বলতেছিলাম, ব্যবসা যারা করবেন, আপনি কয় টাকা দিয়ে কিনেছেন এটা বলার দরকার নাই। স্বাভাবিক মালম স্বাভাবিকভাবে আপনি লাভ করেন, আপনি বিক্রি করেন, মাপে কম দেন না, বেশি আইনেন না। আমার ভাইরা আর এই কথা লেখেন না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, এই কথা লিখবেন না, এটা মাসআলার খিলাফ। কারণ হইল আপনার মালের মধ্যে যদি বেজাল বের হয়ে যায় তাহলে অবশ্যই ফেরত নিতে হবে। এই জন্য ব্যবসায়ীদেরকে বলবো, যেই কথা বলে বিক্রি করছো এই কথা যদি কম বেশি হয় তাহলে অবশ্যই তোমাদের ফিরে নিতে হবে। আমার ভাইরা বলতেছিলাম, ও ভাইরা ব্যবসা করা কিন্তু নবীর সুন্নাত। নবী ব্যবসা করেছেন, আমার নবী ব্যবসা করছেন। আমার নবী ব্যবসা করার জন্য কিন্তু কি গেছেন? সিরিয়ে গেছেন, সামনে গেছেন, গেছেন কিনা? আমার ভাইরা বন্ধু ওই দিকে যাওয়ার টাইম নাই। আমি ভাইরা 5 মিনিটের মধ্যে যেই কথাটা তুলছিলাম ওই কথাটা হযরতে মুসআব ইবনে উমাইর কথাটা শেষ করে আমি দিয়ে দেব। কারণ হলো অর্ধেক শুনলেন আর একটু বাকি রয়েছে, না শুনেন মনের মধ্যে হুজুর কি করলো। আমার ভাইরা মুসআব ইবনে উমাইর এবার মা দেখলো মুসআব ইবনে উমাইর তো কাবু হয় না, তখন মা ছায়ার মধ্যে চলে আসছে। এবার কয় ঠিক আছে, যখন সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না তাহলে বাঁকা করবো। কি করলো? এবার কি করছে? মুসআব ইবনে উমাইর হাত করা পড়াইছে, পাও করা পড়াইছে, ডান্ডা ভিড়ি লাগাইছে, খাবার বন্ধ করে দিয়েছে। এবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, খাবার নাই, খাবার নাই। মুসাইবের চেহারাটা বড় মলিন হয়ে গেছে। মার এটা সহ্য হয় না, মার এটা সহ্য হয় না। তখন মুসআব ইবনে উমাইরের মা চিন্তা করলো, আমার কলিজার টুকরা সন্তান যেভাবে হোক বেঁচে থাক, ও যা করে করুক। এবার যখন কারা ছেড়ে দিয়েছে, বেরি ছেড়ে দিয়েছে, মুসআব ইবনে উমাইর এক দৌড়ে একবারে রাসূলের দরবারে চলে গেছে। আমার ভাইয়ারা, ও ভাইরা, লম্বা কথা বলার টাইম নাই, সংক্ষেপ করে দিচ্ছি, অনেক মাইনাস করে দিলাম। আল্লাহ রাসূল কথায় হিজরত করতে আবিসিনায় গিয়েছিলেন, ওই কথা বললাম না। আল্লাহ রাসূল কি করলেন? হযরতে মুসআব ইবনে উমাইরকে ডাক দেয়, ও মুসআব ইবনে উমাইর আসো, এদিকে আসো, তোমার চেহারা এমন মলিন দেখা যায় রে। আল্লাহ রাসূলের এক সাহাবা ডেকে বলে, মুসআব ইবনে উমাইর এমন বিলাসী যুবক ছিল, সকালে যেই কাপড় পরতো বিকালে সেই কাপড় পরতো না, কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের খাতিরে আজকে এমন হয়ে গেছে, চট পায়ে পরে আছে। শুধু চট পরে নাই, বরং দেহের থেকে চামড়া গুলো খসে খসে পড়ে গেছে। হযরত উমাইরকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উমাইর এদিকে আসো। মদিনায় থেকে কয়েকজন লোক আসছে, তারা বলতেছে একজন মুআল্লিম দরকার যে নাকি দাওয়াত দিবে এবং কোরআন শিক্ষা দিবে। যাও যাও যাও। হযরত মুসআব ইবনে উমাইর মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূল হিজরত করার পূর্বেই মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি কি করলেন? লোকদেরকে দাওয়াত দিয়ে বিশাল বড় কাফেলা বানাইছেন, কোরআন শিখায়। আমার ভাইরা লম্বা কথা বলার সুযোগ নাই। হযরত মুসআব ইবনে উমাইর যখন মুসলমান বানাইলেন, আরে গোত্রপতি 2 জন চলে আসে, এসে ডেকে বলে, তুমি আমাদের এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছো, কারণ কি? তাড়াতাড়ি চলে যাও। হযরত মুসআব ইবনে উমাইর ভয় পাইলেন না, ডেকে বললেন, ও ভাইরা, ও বাবাজিরা, একটু বসে যান, আমার কথাটা শোন না, আমি কি বলি। আমি যদি খারাপ কথা বলি তাহলে আমাকে তাড়ায় দিবেন, আমি কি বলি। আমার ভাইরা বসায় দিলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করলেন। আল্লাহর কালামের তেলাওয়াত শুনে না
তাদের কলিজা ঠান্ডা হয়ে গেল। এক আল্লাহর কথা মানার জন্য যখন বলছে, যুক্তি তর্কে আর পারে নাই, তখন তার হিদায়াতের আলো যখন এই দিলের মধ্যে ঢুকে গেছে, আর বলে আর দেরি করবো না, কালেমা পড়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মুসাইব ইবনে উমাইর, আরে উহুদের যুদ্ধে যখন হযরত মুসাইব ইবনে উমাইরকে যখন সেনাপতি বানায়া পাঠাইছে, কালেমার জান্ডা যখন দিয়ে দিয়েছে, হযরত মুসাইব ইবনে উমাইর ডান হাত দিয়ে হযরত কালেমার পতাকাটা তুলে ধরে আছে। এবার যখন কাফের বেঈমানরা তার হাতের মধ্যে কোপ দিছে, হাতটা কেটে পড়ে গেছে। বাম হাত দিয়ে আমার ভাই কালেমার পতাকা ধরে আছে। কাফের বেঈমানরা যখন বাম হাতে খুব লাগাই দিছে, তখন বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মুখ দ্বারা পতাকা ধরে আছে, কারণ হলে পতাকা যতক্ষণ পর্যন্ত উড়বে ততক্ষণ যুদ্ধ চলবে। আমার ভাইরা, মুখ দ্বারা পতাকা ধরে আছে। আবার কাফির বেঈমানরা যখন বুকের মধ্যে যখন কি করেছে, যখন আঘাত করেছে, এদিক থেকে ওদিক বের হয়ে গেছে। আমার ভাইরা, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 70 জন সাহাবা দুনিয়া থেকে চলে গেছে। লাশগুলো যখন জমা করা হয়েছে, শহীদের লাশকে গোসল দেওয়া হয় না, কারণ হইল শাহাদাতের যে রক্তগুলো, এগুলো সহ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে। আমার ভাইরা, তখন হযরত মুসআব ইবনে উমাইরের যখন লাশ আনা হলো, আল্লাহ রাসূল দেখে চোখের পানি ছাড়লেন। আমার ভাইরা, যখন দাফন করবেন তখন দেখে মুসআব ইবনে উমাইরের শরীরের মধ্যে একটা মাত্র ছোট চাদর, যেই চাদরটা দিয়ে কবর দেওয়া হবে। মুসআব ইবনে উমাইর ছিল যে নাকি সকালবেলা একটা কাপড় পরলে বিকালে এমন রাত দিত, ওই কাপড় পরে নাই, দ্বিতীয় একটা কাপড় পরেছে। আজকে ওই মুসআব ইবনে উমাইরকে যখন দাফন করা হইতেছে, ও কলিজার টুকরা যুবক, ইসলামের খাতিরে, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আরে জীবন বিসর্জন দিয়েছে। কাপড়টা যদি সামনের দিকে টানে, মাথা ঢাকে, তাহলে পা খুলে যায়, আর পা ঢাকলে মাথা খুলে যায় রে দোস্ত। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কান্দে, আর ডেকে বলে, ওহো আমার সাহাবারা, মুসআব ইবনে উমাইর মাথাটা ডেকে দাও, আর মদিনার ইসখির নামক ঘাট দিয়া হযরতে মুসাইবের পাগুলো ডেকে দাও। আমার ভাইরা, বলতেছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলা রূহের জগতে মৃত্যু। ফাহইয়াকুম, এরপরে হায়াত নামক দরজা দিয়ে দুনিয়ায় পাঠা দিলাম। সুম্মা ইউমিতুকুম, মউত নামক দরজা দিয়ে আমি আল্লাহ তাআলা টান দিয়া কবরে পৌঁছা দেব। সুম্মা ইউহয়িকুম, আবার জাগ্রত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমার কাছে মাহশারের ময়দানে আসবে। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব কিছু রেজাল্ট কার্ড তৈরি করে তোমার হাতে ধরায় দেব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার রেজাল্ট কার্ড দেখে পড়ো তুমি জান্নাতি না জাহান্নামী। এবার বান্দা যদি জান্নাতে ঢুকতে পারে, ওই যে জান্নাত থেকে আমার সফর শুরু হয়েছে, তাহলে আমার সফরটা হবে সফল। আর যদি কেটে কেটে জাহান্নামে পড়ে যাই, আমার সফরটা ব্যর্থ হয়ে যাবে। ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে যদি ঢুকতে পারি তাহলে আমাদের এই সফরটা হয়ে যাবে সফল। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বললাম, কথা ছিল অনেক, যে রাত গভীর হয়ে গেছে, এখন আর গভীর রাত্রিতে ওয়াজ করা ঠিক হবে না। আনকমপ্লিট যা কিছুই বললাম, এই কথাগুলোর উপরে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় আজকে প্রধান বক্তার মুখ থেকে সুন্দর কথাগুলো শুনলাম। রব্বে কারীম যেন প্রধান বক্তার নেক হাতকে বাড়ায় দেয়, সকল মিলে আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে বয়ান করবেন, সংক্ষিপ্ত কথা বলে দোয়া করে দিবেন সর্বদন্ত্রিত ব্যক্তিত্ব রাসূলুল উলামা আলহাজ হযরত মাওলানা আলী আকবর সাহেব। হুজুরকে অনুরোধ করি, এই মসজিদ নির্মাণ থেকে শুরু করে যারা দান করছে তাদের জন্য দোয়া করবেন। আজকের এই যে তবারকের ব্যবস্থাপনা, কাঁচা বাজার ব্যবসায়ী বৃন্দ, গোলাপ ভাইয়ের নেতৃত্বে গোলাম ভাই এবং জহু ভাই